আজকে রেসিপি পটল ছানা। তো পটল ছানা রেসিপিটা আমার বড়ি বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো পটলগুলোকে প্রথমে চাকুর সাহায্যে হালকা করে ছুলে নিচ্ছে। এই দেখো অনেকগুলোই পটল নিয়েছি, একসাথে অনেকটাই রান্না হবে। তো এই রান্নাটা কিন্তু রুটি, নান, পরোটা ওইসব দিয়েই ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে না এতটা। মানে আমাদের ভালো লাগে না, তো ভাতের সাথে খাওয়া যায়, কিন্তু রুটির সাথেই ভালো। আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, রাত্রের পরোটার সাথেই খাবো। তো ওইভাবে ছুলে নিচ্ছে, পটলগুলো ভালো করে ছুলে নিয়ে রেখে দিল। আমি এইদিকে ছানাটা কেটে মানে কাটিয়ে নেব। তো দেখো দুধটা মানে ফুটে ফুটে কতটা সর বসে গেছে। তো আমি সরটা চেঞ্জ করছি, মানে তুলে রাখছি না, ওটা দিয়েই মানে পুরো ছানাটা করব। তো দেখো মানে এখানের গরুর দুধ কিন্তু খুব ভালো দেয়। এইবারে আমি লেবু দিয়ে ছানাটা কেটে নেব। তো 2-3টে লেবু দিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি। অনেকটা পরিমাণে ছানা দেবো, পরিমাণটা একটু ছানার বেশি লাগবে, মানে অল্প একটু দিলে, যেহেতু আমার পটলের পরিমাণটা বেশি আছে সেই জন্য একটু ছানার পরিমাণটাও বেশি দিতে হবে। তোমরা কম করলে কমই দিতে পারো। তো ছানাটা লেবু দিয়ে আমি মানে কাটিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখো, তারপরে লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে কেটে মানে আর একটু 1 মিনিটের মতন ফুটিয়ে নেব, তাহলে কিন্তু খুব ভালো ছানাটা কেটে যাবে। তো দেখো ছানাটা প্রায় কেটে এসেছে। এবার আমি কি বলে এবারে মানে ছেঁকে নেব ভালো করে। এই দেখো ছানাটা কেটে এসেছে, ভালো করে নেড়ে চেড়ে। তো ভিডিওটা করা হচ্ছে গরমের জন্যে, মানে এডিট করতেই পারছি না, এতটা গরম। ফ্যান অফ করে বা ছাদে গিয়ে যে ভয়েস দিব সেটাই পাচ্ছি না। তো ছানাটা দেখো কেটে গেছে, কিন্তু ঘি কতটা পরিমাণে বেরিয়েছে দেখছো, যেন ঘি তৈরি করছি। তো দুধ এখানে সত্যি খুব ভালো দুধ দেয়। তো এই দেখো অনেকটাই ছানা হয়েছে, এবার ছেঁকে নেব ছানাটা ভালো করে। তো আমি দেখো এরকম একটা ছেন্দা বাটি নিয়েছি। তো অনেকটা সে মানে ছাকনা দিয়ে ছাঁকা যাবে না, আমার সে বড় ছাকনাটা নেই, তো ছোট ছাকনা দিয়ে অনেকটা দেরি হবে। সেই জন্য আমি এই ছেন্দা বাটিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। এরপর এইটার উপরেই জল দিয়ে কিছু মানে 2-3 বার করে আমি ধুয়ে নেব ছানাটা। দেখো অনেকটা পরিমাণেই ছানা হয়েছে, আরও একটু আছে ছানাটা ওই বাটিতেই আছে। তো দেখো অনেকটাই ছানা মানে এবারে মানে লাগবে, অনেকটাই পরিমাণ আছে সেই জন্য বেশি ছানাই লাগবে। তো দেখো আর লাগছে পোস্ত আর কাঁচা বাদাম, মানে ভাজা বাদাম না, কাঁচা বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে বাটা হবে। তারপরে পটলগুলো নুন হলুদ দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু কেটে নেব, তখন কাটতে পারিনি, নুন হলুদটা জাস্ট মাখিয়ে রেখেছি। তোমরা আগে কেটে নুন হলুদটা মাখিয়ে নেবে। তো আমার বরেই কেটে দিচ্ছে, তো তাকে হেল্প করতে হচ্ছে। আর লাইনটা এতটা ডিস্টার্ব করছে, মানে লাইন নেই, টর্চ নিয়ে ফোন নিয়েই যা হচ্ছে। তো এই দেখো আমার শাশুড়ি মা বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছে। তো এইটাই হচ্ছে আসল মশলা। তো আদা বাটা লাগবে, আদা বাটাটা বাটা হয়ে গেছে। তো এই দেখো আর লাইন নেই, মিক্সিতে বাটবো যে, তার জন্য লাইন নেই, সেই জন্য শিলনোড়াতে বাটতে হচ্ছে। আর এদিকে পটলগুলো দেখো একটা একটা করে আবার কেটে নিচ্ছি, তাড়াতাড়ি ভাজা যাবে। আর ওটা গোটা গোটা রাখলে কি হবে বলো তো, ডুবো তেলে ভাজতে হবে, অনেকটা তেল পরিমাণে লাগবে। তো এত তেল দিয়ে মানে একে গরম, মানে প্রচুর গরম, এতটা তেল দিয়ে খাওয়াটা ঠিক হবে না, সেই জন্য কেটে নিলে হালকা করে ফ্রাই করে নেব। তো দেখো তাও অনেকটা পরিমাণে আছে বলে অনেকটাই তেল লাগলো। সর্ষের তেল দিয়েই রান্নাটা করা হচ্ছে, কড়া চাপানো হয়ে গেছে, আর সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এরপর পটলগুলো ছেড়ে দিচ্ছে, নুন হলুদ মাখা পটলগুলো আধ ঘন্টা আগে, তারপর এটা ছাড়া হচ্ছে। তো হালকা করে ভাজা হবে। এই দেখো ভাজা শুরু হয়ে গেছে। তো সবগুলো একসাথে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তো এইদিকে বাদাম বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের। তো লাইন নেই, সব ফোনের লাইটেই আমি মানে কাজটা করছি। এই দেখো পটলগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবারে তুলে নেবে। তো আমি হেল্প করছি, আমি কিন্তু রান্নাটা করছি না, করছে আমার বরই। তো তাকে হেল্প করতে হচ্ছে এটা ওটা। তো এই দেখো এইখানে বাটি আমি পটল ভাজাগুলো তুলে নিচ্ছি, একটা বাটি এনে দিলাম। তো পটল ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে আবার একটু তেল লাগবে, তেলটা পরিমাণটা কমে গেছে, তো আর একটু তেল লাগবে। তেল দিয়ে এরপর কতকগুলো গোটা এলাচ দিয়ে দেবে। আমার বরের রান্না একটু স্পেশাল রান্না হয় যে কোনো রান্নায়। তো এই দেখো গোটা গরম মশলা, মানে শুধুমাত্র এলাচই দিয়েছে, ছোট্ট এলাচ,
আর তারপর দিল টমেটো বাটা। এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হবে না, নিরামিষ ক্ষেত্রেও এটা খেতে পারো তোমরা, যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রান্নাটা করে খেতেই পারো। তারপর শুকনো লঙ্কা 2-3টে দিয়ে দিল। শুকনো লঙ্কা আর টমেটোটা একসাথে ভালো করে ভেজে নিচ্ছে। আর লাইন নিয়ে এতটা বিরক্ত লাগছে কি বলবো, অন্ধকার দেখাচ্ছে। তো তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করার জন্য আমি সব শেষে রান্নাটা শুরু করালাম, কিন্তু লাইনের জন্য টর্চ মানে ফোনের লাইটেই রান্না হচ্ছে। তারপরে এবার মানে আদা বাটাটা দেওয়া হয়ে গেল, আর কিছু লাগছে না। আদা পরিমাণটা একটু বেশি লাগছে, কেননা পরিমাণটা আমার পটলের বেশি আছে, সেহেতু আদাটা বেশি দেওয়া হলো। রসুন আর পেঁয়াজটা বাদ দিয়েছি, এইখানে নিরামিষ, পুরোপুরি নিরামিষ রান্নাটাই হচ্ছে। তো দেখো তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খাবে আর আমাদেরকে বলবে যে কেমন হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছে। এটা কিন্তু ঝাল নেই, এটা জাস্ট কালার করার জন্য দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক কিছু মশলা পড়বে, মানে ঘরোয়া যে মশলা সেই সব, মানে বাড়তি কিছু বেশি মশলা লাগছে না। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে মশলা, আর বেশি মানে অন্য কিছু মশলা লাগছে না। তো লঙ্কার গুঁড়ো পড়ে গেছে, এরপর জিরে গুঁড়ো দিয়ে দেবে। ধনে গুঁড়ো মানে শেষ হয়ে গেছিলো, সেই জন্য ধনে গুঁড়োটা আর দেওয়া হলো না। তোমরা পারলে ধনে গুঁড়োটা অল্প একটু দেবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। তারপরে ভালো করে মশলাটা কম আঁচ করে মানে কষে নিতে হবে ভালো করে। তেল যতক্ষণ না মশলার থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। তো দেখো কত সুন্দর তেলটা ছেড়ে এসছে একটুতেই। তারপর মশলাটা কষানো হয়ে গেছে। এরপর বাদাম বাটা আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এরপর আর আদা বলছি, বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বাটাটা দিয়ে আরও 1 মিনিটের মতন কষে নেবে। বেশিক্ষণ কষতে হবে না, একটু জল দিয়ে কষে নেবে কিছুক্ষণ ধরে, মানে বেশিক্ষণ না, 1 মিনিট ধরেই কষবে। তারপর দেখো ভালো করে মানে মাখিয়ে নিচ্ছে, ভালো করে কষে নিচ্ছে। তো এটা মানে যেহেতু আমার মশলাটা কষানো আছে সেই জন্য, আর এটা কষানো হয়ে গেছে। এরপর একটু চিনি দেওয়া হবে, তো অল্প একটু চিনি দিয়েছি। তারপর আমি পরে কিন্তু একটু বেশি চিনি দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। প্রথমে 1 চামচ মতন চিনি দিয়েছি, আমি টেস্ট করে দেখলাম নুন চিনিটা অল্প কম হয়েছে লাস্টে, তখন আমি পরে একটু দিয়েছি। তো এই দেখো চিনি দিয়ে দিয়েছি একটু পরিমাণ বেশি। একটু ছানার জিনিস দেখবে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে এতটা ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো তোমরা না চাইলে নাও দিতে পারো, তা কোনো ব্যাপার না। তারপর দেখো 2 মিনিটের মতন কষে তারপরে এরপর ছানাটা দিয়ে দেবে। এই ছানাটা দিয়েও বেশিক্ষণ কষতে হবে না, তো 1-2 মিনিটের মতন এটাও কষে নেবে। দেখো তেল ছেড়ে গেছে কিন্তু মশলার থেকে পুরো। এরপর ছানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পটলটা দিয়ে দেবে। তো এই ছানা পটল রেসিপিটা খুব দারুণ লাগে খেতে, মানে খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার কিন্তু বাড়িতে বানাবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছে ছানাটা। এরপর দিয়ে দিচ্ছে পটল ভাজাগুলো দিয়ে ভালো করে, আর বেশিক্ষণ কিন্তু কষবে না, 2-1 মিনিটের মতন কষে নেবে। যেহেতু পটলগুলো ভাজা আছে সেই জন্য আর বেশি কষার প্রয়োজন নেই। এখন 2 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবে। পটলগুলো দেওয়া হয়ে গেছে, এরপর পরিমাণ মতন নুন দিচ্ছে। পটলের সাথে যেহেতু নুন দেওয়া ছিল তার জন্য পরিমাণটা একটু মানে কমই দিচ্ছে। আগে যেহেতু একটু দেয়া আছে সেই জন্য সব কিছু মানে দেখে তারপর নুনটা দেওয়া হলো। এই দেখো এরপর 1-2 মিনিটের মতন কষে তারপরে জল দিয়ে দেবে। বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ যেহেতু ভাজা আছে মশলাটা কষানো আছে তার জন্য নেড়ে চেড়ে আর জল দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। জল দিয়ে 20 মিনিটের মতন, মানে দেখো এখনই কিন্তু লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে। তো আরেকটু জল লাগবে, তো আমি একটু জলটা মানে কম আছে তো আরেকটু নিয়ে আসছি। তো আরেকটু পরিমাণ মতন জল লাগবে, যেহেতু 15 থেকে 20 মিনিট মতন কম আছে, ধিমি আছে, ঢাকা দিয়ে ফুটবে, সেই জন্য আরেকটু জল এনে মিশিয়ে দেবো। তো তোমাদের সাথে মানে এই যে ভয়েস দিচ্ছি আর আমি দিয়ে ঘামে ভিজে যাচ্ছি। তো কত কষ্ট করি সবাই, আমরা ইউটিউব পরিবারের সবাই, আমরা সবাই নিজেরা নিজেদের মতন করে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এডিটিং করছি। তো সবাই সাপোর্ট করো, সবাই সবার সাথে একসাথে সাপোর্ট করো, আমিও করব, তোমরাও আমাকে করবে।
তাহলে ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে, সবাই এগিয়ে যাবে। তো তারপর ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট দেখো ফুটিয়ে নিয়েছি। কতটা জলটা মরে গেছে, মানে ঝোল গ্রেভি বেশি থাকবে না, একদম হালকা। আর এটা আমি রাতে পরোটার সাথে বানিয়ে, মানে পরোটা বানাবো আর খাবো। তো দেখো এতটা টেস্টি হয়েছিল। নুন আর মিষ্টিটা আরও একটু দিয়ে দিলাম আমি, নুন আর মিষ্টিটা একটু কম লাগছিল, সেই জন্য সেটা আর দেখালাম না। এরপর আমি একটু কী করবো বলো তো, ঘি দিয়ে দেবো। এই দেখো খুন্তিতে ঘিটা নিয়েছি, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি, আর গ্যাস জ্বালাবো না। ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর খাবার টাইমে তোমাদের সাথে শেয়ার করব। দেখ কতটা লোভনীয় হয়েছিল এই ছানা পটল রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার বানাবে। আর নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমাদের কোনো বার উপবাসের দিনে কিন্তু এইভাবে ছানার, মানে পটল ছানা রেসিপিটা করে খেতেই পারো। খেতে দুর্দান্ত হয়, মানে খুব ভালো লাগবে খেতে। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম একটা বাটিতে। পরে 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, দেখো একটা বাটিতে আলাদা করে ঢেলে নিয়েছি। তো কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ, খেতে দুর্দান্ত হয়েছিল সত্যি বলছি। তো তোমরা একবার বাড়িতে এইভাবে বানাবে পটল